তাহলে 15টা গুণ আমরা আজকে শিখে যাব নিজের জীবনের চরিত্রকে সুন্দর করার জন্য, আচার আচরণের শৃঙ্খলা ফিরে আনার জন্য। কোরআন শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? কোরআন। 1 নম্বর হচ্ছে সঠিক কথা বলো, নাম্বার 2 হচ্ছে আমানত রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, সদরাচরণ, সুন্দর আচরণ করা। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সবচাইতে ওয়েটফুল আয়াত, যে আয়াতটা প্রত্যেকটা খতিব জুমার দিনে পড়েন। আয়াতটা পড়লে সবার কমন মনে হয়ে যাবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত। মুসলিম লিডার হবে দাড়িওয়ালা না মোসওয়ালা? দাড়িওয়ালা না মোসওয়ালা? আর এখন নেতা হওয়ার জন্য কি লাগে? হাইব্রিড জাতের 2.5 থেকে 3 ইঞ্চি মোটা মোষ, এরকম, তাহলে নেতা হয়ে গেল। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না, থুতু মারি, থুতু, ঠিক কিনা? ওগুলো আমরা মানি না। আমরা সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বের দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সব দেখা শেষ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ওগুলো সব বাদ। সোজা কথা, হাতে জুতা নিয়ে দাঁড়াবেন যদি কেউ আসে আপনার কাছে। যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধন্যবাদ জানাবেন, বুকের সঙ্গে বুক লাগায় নেবেন। ইসলামের দাওয়াত ছাড়া, ইসলামের দল ছাড়া অন্য কোনো কথা বললে থুতু মারবেন আর জুতা মারবেন। 71 থেকে 2024 সাল ধোকা খাইছি, ধোকা, ধোকার উপরেই জাতি চলছে। আমরা দেশটা গড়ব কোন দিন? সেই মাহাথির, মোহাম্মদ মাহাথির মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছেন? 81-তে ক্ষমতায় এসেছেন তিনি। সেই মালয়েশিয়া আজকে কোথায়? আর আমার বাংলাদেশ আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য নিজের চরিত্র আগে সুন্দর করে গড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের জাতীয় চরিত্র হলো সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? বলেন বলেন বলেন। মিথ্যা কথা। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেন। কি মানুষ! এশার নামাজ একদিন পড়ালেন, একটা রাতের কথা বলে আবার পয়েন্টের দিকে আস্তে আস্তে যাব। আমানতদারিতা কি এটা বোঝানোর জন্য বলছি আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়ে বাড়িতে আসলেন। বউকে বললেন, বউ আমার দ্রুত গতিতে কিছু খাবার দিয়ে দাও, খাবার খাবো। খাবার খেয়ে বললেন, থাকো, আমার জনগণকে না দেখলে আমার ভালো লাগে না। কি যেন সমস্যায় আছে আমার প্রতিবেশীগুলো, আমি একটু দেখে আসি। খাবার দাবার সম্পূর্ণ করে আস্তে করে বের হয়ে গেলেন। হঠাৎ করে প্রতিবেশীর ঘর থেকে বিকট আওয়াজ, কান্নার আওয়াজ তার কানে চলে এলো। সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে কি মহিলা নাই? এই বাড়িতে কি মা নাই? সন্তান কান্নাকাটি করছে, মা কিছু বলে না। সঙ্গে সঙ্গে মহিলার সামনে বের হয়ে এসে বলতেছে, আমি একজন বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঘরের মধ্যে পানি ছাড়া চুল পরিমাণ কোনো খাবার নাই, কি দেব তাদেরকে? খাবারের যন্ত্রণায় তারা ছটফট করছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু কথা না বলে মাথা নিচু করে আবার তিনি চলে আসলেন। খাদ্য গুদাম থেকে
এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে চলে আসলেন। এসে বললেন, শোনো, বিধবা যখন তোমার আটার বস্তা আবার ফিরে যাবে, আমি ওমর তোমাকে নিজ দায়িত্বে দিয়ে যাবো, শুধু খোঁজ খবরটা আমার কানে লাগায় দিবা। সেখান থেকে চলে গেলেন, আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সেই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, বয়স্ক একজন মহিলার কান্নার আওয়াজ, চিৎকার করে কান্নাকাটি করে। প্রশ্ন করছেন, এত গভীর রাতে মহিলা কান্দে কেন, কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়েছে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, সন্তান ডেলিভারি হচ্ছে না। কি করবেন, তিনি তো পুরুষ মানুষ। আবার গভীর রাত, সোজা বাড়িতে চলে গেলেন, বউটাকে ডাক দিলেন। ডাক দিয়ে বউয়ের হাত ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই কথা বলে বউটাকে বোরকা পড়ায় নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড় করায়া হাত দুটা জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, এই ঘরের মধ্যে একজন মহিলা আছে, পেটের সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্স নাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সন্তান অথবা যদি মা যে কোনো একজন যদি মারা যায়, অথবা দুজন যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আমার পক্ষ হয়ে তুমি আমার স্ত্রী, আজকে তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। বউটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। একজন সম্রাটের বউ, একজন খলিফার বউ, তাকে নার্স বানায় ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়ে সেখান থেকে আস্তে করে আবার অন্যদিকে চলতে লাগলেন। চলতে চলতে লাঠি একখান নিয়ে একাকি চলতেছেন। হঠাৎ করে একটা ছোট্ট কুটির ঘর থেকে গুনগুন গুনগুন করে যেন একটা আওয়াজ তার কানে চলে আসলো। মহিলা কি যেন গুনগুন করে গায়। কান পেতে পেতে কথাগুলো শুনলেন, কিন্তু কথার ভাষা হলো বিরহের গান। একটা নারী একটা পুরুষকে পাইতে গিয়ে যে গানগুলো গায়, সেই গান তিনি গাচ্ছে, ওই মহিলা গাচ্ছিল। মহিলার কণ্ঠে সে আওয়াজগুলো চলে আসতেছে। এমন জোরে ধমক মেরেছেন, এক ধমকে গান বন্ধ হয়ে গেছে। দরজার কাছে নক করছেন, দরজা খুলো, কি ঘরের মধ্যে গান গাও? দরজার খোলে না, পিছন দিক থেকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর ছিল, সেই বেড়াটা টান মারলেন, খুলে গেল, ভিতরে ঢুকলেন। মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানোর সামনে একজন মহিলা কাপা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা, এই গভীর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, সুন্দরভাবে তাহাজ্জুদ নামাজ না পড়ে তুমি এই সময় কেন বিরহের গান গাচ্ছ? তুমি কি জানো না এটা ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র এটা? এবার মহিলা ওমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে, হ্যাঁ, এটা আমার বড় দোষ হয়ে গেছে, কিন্তু আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ হতে পারে, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা নয়, 3 থেকে 4টা তুমি বড় বড় ভুল করে ফেলেছ। কি কি ভুল করেছে আমি বলো? মহিলা বলতেছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, অনুমতি তো নেন নাই, সালামত দেন নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3 হলো, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন দরজা দিয়ে নয়, আপনি বেড়া দিয়ে ঢুকলেন, বেড়াটা ভাঙলেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমার পর্দার খেলাফ হয়ে গেছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আমার স্বামী আমার ঘরে নাই। এই সমস্ত ভুলগুলো আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছেন, তুমি কি করবে বলো? আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়ে মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলে? আসতে বলে, কার সামনে বলে? সাইয়েদনা ওমর ফারুকের সামনে এই কথাটা বলে ফেলতেছেন। ওমর ফারুক তো মুস্কি মুস্কি হাসি মারেন। এবার তিনি বলছেন, শোনো, যে ওমরের আদালতে তুমি যাবি, আমার তো মনে হয় ওমর মানুষটা খুব একটা ভালো না, নিজেকে নিজে ভালো বলা যায় নাকি বলেন? বলে ফেলেছেন। এবার মহিলা খেপে গিয়ে বলে, দোষ তো তোমার আরেকটা যোগ হলো, গোটা পৃথিবীর ভিতরে যে ওমরের নামটা সবার ঊর্ধ্বে, যিনি হচ্ছেন অর্ধ দুনিয়ার একমাত্র ন্যায়বান শাসনকর্তা ওমরে ফারুক, তার বিরুদ্ধে তুমি কথা বলো, দোষ আরেকটা যোগ হলো, আমি তোমাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছেন, ঠিক আছে, আমি দোষ করেছি, আমি ভুল করেছি, তুমি যে দোষটা করেছো, তুমি গান গুনগুন করে গাচ্ছ, এর কারণটা কি? এবার মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো, আজ থেকে
4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে মাত্র 3 থেকে 4 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। আমাদের দাম্পত্যময় জীবনটা খুব আনন্দময়, খুব সুন্দর মুহূর্ত কাটছিল। এমন সময় ওমর ফারুকের লোকজন চলে এলো সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার জন্য। আমার স্বামীকে নিয়ে চলে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামী কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার কানে পর্যন্ত কেউ সংবাদ দেয় নাই। হঠাৎ করে গভীর রাত, ঘুমটা ভেঙে গেছে, স্বামীর প্রতি প্রেম নিবেদন চলে আসছে, প্রেমটা জেগে উঠছে। সে আমার বৈধ স্বামী, লিগাল স্বামীকে কাছে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোস্ত আরেকটা যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? আমানত। ক্ষমতা পাইলেই আপনি বড় কিছু হয়ে গেছেন না। যার যত বড় দায়িত্ব তার তত বড় জবাবদিহিতা। কার আদালতে? আল্লাহর আদালতে। শুনবেন কথা, শুনবেন? আগ্রহ আছে? কিন্তু পড়ন্ত বেলায় আমাকে তুলে দিয়েছেন। সবার মধ্যে ক্লান্তির ভাব, কেউ কেউ এরকমও করতেছে, দেখতেছি তো। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এশার নামাজ হয়েছে তো? এশার নামাজ হয়েছে? ফজর হবে? ফজর হবে তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 15টা গুণ আমরা আজকে শিখে যাব নিজের জীবনের চরিত্রকে সুন্দর করার জন্য, আচার আচরণের শৃঙ্খলা ফিরে আনার জন্য। কোরআন শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? কোরআন। 1 নম্বর হচ্ছে সঠিক কথা বলো, নাম্বার 2 হচ্ছে আমানত রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, সদরাচরণ, সুন্দর আচরণ করা। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সবচাইতে ওয়েটফুল আয়াত, যে আয়াতটা প্রত্যেকটা খতিব জুমার দিনে পড়েন। আয়াতটা পড়লে সবার কমন মনে হয়ে যাবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত। ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা ধৈর্যের পরিচয় দেব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন জুমার দিন কিছু কিছু মুসল্লি সবার পরে যায় আর সবার আগে বের হয়, আছে না? আবার খতিব যদি 1:30 পর্যন্ত খুতবা দেওয়ার নিয়ম, কথা বলতে নিয়ে যদি 1:40 বানায় ফেলে, খালি ঘড়ি দেখে মুসল্লি খুতবা দেয় হুজুর, আছে না? এরকম আছে না? যিনি খতিব তিনি খুতবা দিবেন, তিনি ঘড়ি দেখবেন। মুসল্লি কি ঘড়ি দেখার দায়িত্ব? না। ঘড়ি দেখা মুসল্লি কিছু আছে না নাই? তাহলে কি ধৈর্য আছে ওর? মাঝে মাঝে আবার খতিবকে হুমকিও মারে, হুজুর আমাদের কি সময়ের দাম নাই? এরকম করে কথা বলে, আছে কি না? আছে। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পরিচয় আগে দিতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না। বিয়ের এই দাম্পত্যময় জীবনে চরম ধৈর্যের পরিচয় দিতে হয়। প্রায় আমাদের ফোন আসে তালাক সংক্রান্ত, প্রায় ম্যাক্সিমাম টাইম এই ফোনটা আসে। সেই তালাক দিতে হবে কাছাকাছি থেকে কথা বলে, স্টেপ বাই স্টেপ
কোরআন যেভাবে তালাক দিতে বলেছে 3 তুহুরে তালাক দিতে হবে, তা না করে আছে মালয়েশিয়া ছেলে, বউ আছে কুষ্টিয়া, হ্যাঁ দেশে দিয়া, ওখান থেকে ফোনে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে কি যেন নিয়ে গন্ডগোল লাগছে, একসঙ্গে রাগের ঠেলায় বলে দিছে, যা তোরে 100 তালাক দিয়ে দিলাম। আওয়াজ বাড়ান তো, এত শক্তি লাগতেছে কেন? 100 তালাক দিয়ে দিলাম। তালাক টালাক দিয়া আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি বউরে তালাক দিছি, কেমন করে? হুজুর 100 তালাক দিছি। তালাক কি 100 আছে? 100 তালাক হয়? আত-তালাকু মাররাতান। এই যে কেবলই মোবাইল করছে একজন, ঢাকা থেকে একজন সমস্যা করছে, প্রায় প্রায় এই অবস্থা হচ্ছে। এই কথাটা বলা দরকার, এই কথাটা যাওয়া দরকার, এটা ঘন ঘন যাওয়া দরকার। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু এই সমস্ত তালাকের কারণে জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, ঠিক কিনা? বাস্তব এটা। ফ্যান অফ করে, ফ্যান অফ করে। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, এরপরে তালাক টালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, এই করছে। কি বলছেন হুজুর? 100 তালাক দিছি, সাথে শাশুড়িও তালাক দিছি। শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়, তালাক তো হয়। কেন? কে শাশুড়ির উপর রাগটা আরো বেশি দিল। শেষ পর্যন্ত বলে ফেললো, হুজুর ভুল তো করেই ফেলছি, এখন কি করা যায়? এটাকে নেওয়ার কি কোনো সুযোগ টুযোগ আছে? এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলে, মানে অকাম করবে ওরা, ফায়সালা দেব আমরা। বোঝেন নাই? এগুলো করা ঠিক না, এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। আল্লাহ তুমি বিকৃত পন্থা থেকে যাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য থাকতে হবে, ক্ষমা থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী না স্ত্রী? সব চুপ করে আছে, হুজুর কিচ্ছু কব না, কারণ পাশে বউ বসে রস শুনতেছে। বলে হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে, কফ বুকে জমা হয়ে আছে, খুব কষ্ট করে চাপ প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে, একটু আমাকে সময় দেবেন। আর একটু সময় বলেই আমি 15টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনাও শেষ হয়ে যাবে, জোরে বলে ইনশাআল্লাহ। এখন স্বামী স্বামী স্ত্রী যে দেবে না তা না, অবশ্যই দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা স্ত্রীদের ধৈর্য দিয়েছেন এক জায়গায়, আর আপনার ধৈর্য দিয়েছেন আরেক জায়গায়। যেরকম সন্তান কোলে নিয়ে থাকা, সন্তান লালন পালন করা, এটাতে এগিয়ে কে? স্বামী না স্ত্রী? বাবা না মা? মা আগায় আছে, আপনি পারবেন না। 1.5 বছরের সন্তানকে যদি আপনার কোলে উঠায় দিয়া, অথবা 1.5 মাসের সন্তান আপনার কোলে উঠায় দিয়া বলে, তুমি 2 দিন একটু দেখো, 2 দিন কেন, 2 ঘন্টার পরেই সন্তান আছাড় মারা শেষ। এটার নাম হলো পুরুষ। এটার নাম কি বলেন? পুরুষ। পুরুষ পারবে না। এই ধৈর্য আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? নারীকে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরিচয় পুরুষকে দিতে বলেছেন। আমার নবীর 4টা স্ত্রী একদিন সামনে বসে বলতেছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে। কি দ্বন্দ্ব? আপনি মূলত এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করেন, কার নাম বলে আমি কার কি করব, কেমনে বলি, জবাবটা কেমনে দেই? জবাব দিলেন না, শুধু বললেন, যাও, যে প্রশ্ন তোমরা আমাকে করে সেটার জবাব দেওয়ার জন্য একটু সময় লাগবে আমার, আমি আগামীকালকে সকালে বলবো, যাও। পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়া রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মাজান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, আহিব্বুক, আই লাভ ইউ। কি বউকে বলা জায়েজ আছে না নাই? আসতে বলে, আছে না নাই? পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, যে 2টা খেজুর তোমাকে ভালোবেসে দিয়ে গেলাম। এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। 2য় ঘরে গিয়ে তাই বললেন, 3য় ঘরে গিয়ে তাই বললেন, 4র্থ ঘরে গিয়ে বললেন একই কথা।
খেজুর দুটো করে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী বুক বড় আশা নিয়ে মনে মনে ভাবতেছে হুজুর তো আজকে আমার কথা বলবেন। ঘরের মধ্যে আমার নবীজি 4 স্ত্রীকে নিয়ে বসলেন। এবার বলতেছে হুজুর আপনি বলবেন আজকে আমাদেরকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সরকান সুবহানাল্লাহ। কি কথা বোঝা গেল? এটার নাম হচ্ছে ব্যালেন্স, ধৈর্য, ইনসাফ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, মনে আছে কি? মনে আছে আপনাদের? নাম্বার 1 হলো সত্য কথা বলা, নাম্বার 2 হলো আমানত রক্ষা করা, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, নাম্বার 4 হলো ধৈর্য ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করা, নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়া। আল্লাহর জন্য কাঁদতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যে অন্যের কাছে কান্দে সে লস। সে কি? লস। বউয়ের জন্য কাঁদবেন লস, মেয়ের জন্য কাঁদবেন লস, ছেলের জন্য কাঁদবেন লস, সম্পদের জন্য কাঁদবেন লস, দুনিয়ার যার জন্য আপনি কান্নাকাটি করবেন সব লস প্রজেক্ট। কিন্তু একটা কান্নায় উপকার আসবে, যে আল্লাহর ভয়ে কাঁদবে, লুটিয়ে পড়বে, সেজদায় পড়বে। ওই 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, 7টা জাহান্নাম নিভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ওই জাহান্নামে ঢোকা তো আমার দ্বারা সম্ভব না, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে সমস্ত বান্দাগুলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজায় ফেলে, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে দাও, আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। হারে সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতের কাছে নয়। হ্যাঁ, আখিরাতের কাছেই তারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন। আখিরাতটা তারা কিনে নিয়েছেন, দুনিয়া তারা বিক্রি করে ফেলেছেন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল, শুনবেন নাকি? আগ্রহ আছে তো? ওইদিকে ওমর ফারুকের জীবনের একটা অংশ কিন্তু বাদ পড়ে আছে। আছে? মনে আছে? মনে আছে? আমার বন্ধুগণ, কি ছিল তাদের সোনালী জীবন? মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। একজন ব্যক্তি, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ছোটবেলায় বাপকে হারিয়েছেন, এতিম হয়ে চাচার কাছে মানুষ হয়েছেন। সেই সাহাবী ইসলাম কবুল করলেন। চাচা এসে বলল ভাতিজা শুনলাম কি জানো? এবারে ভাতিজা বলছে আপনি শুনবেন কেন? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আচরণ দেখে চাচা বলে ফেললো তুই কি জানিস তোর সমস্ত সম্পদ আমি জোর করে দখল করে নেব? কে চাচা, জোর করে দখল করার দরকার নাই, আমি আপোষে সব দিয়ে দিলাম, ঈমান আমার বড়। যেরকম সুবহানাল্লাহ। গায়ের জামাটাও খুলে নিয়েছে, জোর করে মারধর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, তাও খুশি তিনি। দরজার কাছে গিয়ে বলে মা দরজা খুলো, তবে আমাকে দেখো না, আমাকে ছোট্ট একটা কাপড় দিয়ে দাও, সতরটা ঢেকে ফেলবো, নবীর দরবারে চলে যাচ্ছি। ঈমান বিক্রি করি নাই, দুনিয়া বিক্রি আমার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিন্তু ঈমান বিক্রি হয়নি। ছুটে চললেন নবীর পানে। প্রচন্ড শীতকাল, ঠান্ডার সময় খালি গায়ে কোনো মতো সতরটা থেকে চলে গেছেন মদিনার মসজিদের পাশে নবীর কবর, নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায়ছেন। দরজায় নক করেছেন, দরজা খোলা মাত্র রাসূল দেখলেন কে যেন সামনে দাঁড়ানো, গায়ে কাপড় চোপড় নাই, নগ্ন দেহ। ভিতরে ঢুকলেন। আমার নবীজি তার নিজের পরনের 2টা জুব্বা, নিজের গায়ের দেওয়ার 2টা জুব্বা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বললেন যুবক এই যে জুব্বাখানা তুমি পড়ো।
জুব্বাটা পরার পরে তিনি বলেন, কি হয়েছে, ঘটনা কি? কে চাচা আমাকে বস্ত্রহীন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার চাচা তোমাকে কাপড় ছাড়া শূন্য দেহে পাঠিয়ে দিয়েছে, আর বিশ্বনবী তার গায়ের জুব্বা তোমাকে হাদিয়া দিয়েছে, যাও। জোরে কই সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী। এবার রাসূল বলছেন, ও সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বলার কি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার রাসূল করলেন কি, হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। মনটা খারাপ হয়ে গেছে। হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কি হয়েছে তোমার হুজুর? আমি তো শহীদ হতে পারবো না, কাফের বেঈমানদের জন্য আমি হারাম হয়ে গেছে, আমাকে মারতে পারবে না, ওরা আমাকে শেষ করতে পারবে না। এবার রাসূল বলছেন, তোমার যদি জিহাদের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছনায় মূল্য দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে সময় কাটান। মদিনা থেকে যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানেও তিনি চলে গেলেন। যুদ্ধ শেষ হলো, যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে মদিনায় আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীকে জানানো হলো, রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী তার সর্বোচ্চ সেবাটুকুন করো। সর্বশেষ 3 দিন পরে আবার জানানো হলো, হুজুর আমরা তাকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, গোসল করাও, কাফনের কাপড় পড়াও, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ করার পর রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখানে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কেউ কবরে রাখতে পারবে না, আমার আব্দুল্লাহর কবরটাতে আব্দুল্লাহর লাশ আমি রাসূল নিজের হাতে শোয়ায় দেব, নিজের হাতে রাখবো, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। মাটিতে নেমে বলছে, আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে আসো। কবরের মধ্যে নেমেছেন কয়জন? 3 জন নেমেছেন। পৃথিবীর 3 জন সেরা মানুষ নেমেছেন। মাঝখানে রাসূল হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও রে। এই আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ঈমানটা রক্ষা করেছে। এই আব্দুল্লাহ দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়া আমার মায়া ধরেছে, আল্লাহর মায়া ধরেছে, আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিলেন, বললেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছে, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এই সময় পর্যন্ত আমি সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। পাশে থেকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলছে, আরে আমার পোড়া কপাল রে, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হতো। দুনিয়ার সবচেয়ে সেরা 3 জন মানুষ যার কবরে নামে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জীবনটাকে রঙিন করব ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখিরুনা লিল-আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। اخفض جناحك لمن اتبعك من المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। পরস্পরে আমরা শত্রু হব না বন্ধু হব? বলেন, শত্রু হব না বন্ধু হব? বন্ধু হব। মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে না অশান্তি প্রতিষ্ঠাকারী হবে? শান্তি প্রতিষ্ঠাকারী হবে। কষ্ট হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, আমি যে আয়াত বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর আয়াতবিহীন কিছু বক্তা বের হয়েছিল, ঠিক কিনা বলেন? মঞ্চে উঠেছিল, নাচানাচি করতো, আর ভেস্কি কেটে কেটে আলেমদের বিরুদ্ধে কথা বলতো। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তিকে নিয়ে বাজে কথা বলেছে। ওই যে ব্রাহ্মণবাড়ি আখাউড়ার কি জানি নাম ওর, ওই যে আছে না, খালি ডিজে গান টান গাইতো, ওই যে কি, হ্যাঁ, বদমাইশ এগুলো।
কথাগুলো তো যাচ্ছে ওর কানে তো যাবে, যাক, সমস্যা কি? শামীম ওসমান ওর মাহফিলে আসে, এসে প্রধান অতিথি হয়ে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত। দেখেন, কোনো কিছুর ভক্ত না, মানে শয়তান বেছে না, বোঝেন? আমি আপনার জিকিরের খুব ভক্ত, আমি এখন চলে যাচ্ছি, আপনি আপনার ওই টানটা মারবেন জিকিরের, ওই টান শুনতে শুনতে যেন আমি বাড়ি পাই, টান যেন বন্ধ না হয়। দেখছেন, এই হচ্ছে এদের তবিয়তগুলো। নাম্বার 8, মুমিনরা একে অপরের দোষ ধরবে, আজ থেকে দোষ অন্বেষণ করবে না, দোষটাকে আড়াল করবে। আল্লাহু আকবার বলেন। জি, হ্যাঁ, কি এই কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم জোরে বলুন আল্লাহু আকবার। গীবত করতে যেও না, চগলখড়ি করো না, দাম হয়ে গেছে দামের উপরে দাম দিও না। আবার জমি বিক্রি করে বায়না করেছো, দলিলটা হয় নাই, বায়নার টাকাও নিয়েছ, আরেকজন শতক প্রতি 20,000 টাকা করে বেশি বলেছে, বায়না উল্টায় ফেলতেছ। এটা মনে হয় শৈল কোপায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় এলাকায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি কেমনে মেরে খায় দেখেন। বনের সম্পত্তি ভাইয়ের সমান পাবে না, তবে অর্ধেক পেয়ে যাবে। কিন্তু রাস্তার ধারের জমির দাম একসময় ছিল কম, বিলের সিলের জমির দাম ছিল বেশি, ধানের জমির দাম ছিল বেশি, কিন্তু এখন রাস্তার ধারে দাম বেশি না ধানি জমির দাম বেশি? রাস্তার ধারে। ভাইরা করে কি, সব জমিগুলো রাস্তার ধারে সবগুলো দলিল করে নিয়ে বন্ধের অংশ ফেলায় দেয় বিলের ভিতরে, যেন কোনোদিন বিক্রিও না হয়, কেউ কিনতেও না যায়, শেষমেশ যেন বাধ্য হয় ভাইয়ের কাছে দিতে। তুমি কৌশল করতেছো, কেউ না বুঝলেও বোঝার পিছনে একজন আছেন, তিনি আমার কে? বন্ধুর সঙ্গে কথা পর্যন্ত বলো না, কথা বললেই তো জমি দিতে হবে, বের করে দিতে হবে। মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে বসায়া নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, এই সমস্ত সবগুলো এক জায়গায় করে পাশে বসায়া বোনকে সুন্দর করে ওয়াজ শোনায় দেয়। ভাই তার বোনকে বলছে, বোন একটা ওয়াজ করে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, আছে না নাই বলেন তো? এই সমস্ত আচরণ যারা করবে, এগুলো ইমানদারের আচরণ নয়, এগুলো বাদ দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে হবে। ইমানদার কখনো কাউকে ঠকাতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। আমার বন্ধুগণ, পরস্পর দোষারোপ করবে না, দোষ অন্বেষণ করবে না। নাম্বার 9 হলো অসহায় অভাবী যারা, তাদের পাশে দাঁড়াবে। অসহায় যারা, তাদের পাশে দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো সৎকর্মী এবং তাকওয়া যারা, তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 11 বলেছেন, আত্মীয়ের হক যারা আদায় করবে। এগুলো সবচেয়ে বড় গুণগত দিক। নিজের বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, ধর্ম ভাই বানায়, ধর্ম মা বানায়, ধর্ম বোন বানায়, আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম।
নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর কথা বলবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে নম্রভাবে চলবে, বিনয়ী হয়ে চলবে। ক্ষমতার মসনদ পেয়ে ভাববে না আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। খেলে থানায় ফোন মারতো, কিসে ফোন মারতো বলেন? খেলে থানায় ফোন মারতো, কি ফোন কি দেব, পুলিশ কি পাঠাবো, এগুলো কি করছে কি করে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ইমানদাররা এগুলো করবে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। নাম্বার 14 এবং 15 যারা দুঃসময়ে আল্লাহর পথে ব্যয় করবে। নাম্বার 15 যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। আর ভালোবাসেন যাকে জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন। বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, থাকলেও দান করে, না থাকলেও যা আছে তা থেকে দিয়ে দেয়, দান করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মোট কয়টা হলো বলেন? আসতে বলবেন না, কয়টা বলেন? হয়তো অনেকের মনে থাকবে না, রেকর্ড আছে, রেকর্ড হয়ে যাচ্ছে, সবাই আপনারা এটা মাথায় নিয়ে রাখবেন। আমার বন্ধুগণ, এই পরামর্শগুলো আমার নয়, আমি আব্দুল্লাহ, আমার নয়। আমার এই পরামর্শগুলো কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আমার নবীজি করলেন কি, ওই সাহাবী আব্দুল্লাহর বিদায়টা দিয়ে আসলেন। আমার বন্ধুগণ, ওই আব্দুল্লাহর মতো জীবন সাজাতে হবে, ওমরের মতো জীবন সাজাতে হবে, সাহাবে কেরামদের মতো জীবন সাজাতে হবে। যদি আমরা সাজাতে পারি, আমার বন্ধুগণ, ওই সমস্ত সাহাবীরা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, এমনি এমনি পান নাই। তাদের মূল লক্ষ্য ছিল দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। আখিরাতের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখান দেখি। নামাজ পড়তে রাজি আছেন তো? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আশপাশে মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনেক রাত হয়েছে, সব দিকে আমরা খেয়াল করব। আসেন আমরা নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। ও, কিছু কথা রয়ে গেছে না? হ্যাঁ, এত সুন্দর ভাষা আপনাদের, আলহামদুলিল্লাহ। খুব মিষ্টি ভাষা আপনাদের, খুব ভালো লাগে ভাষাগুলো, অনেক সুন্দর, শিরিন, অর্থাৎ সুইট ল্যাঙ্গুয়েজ আপনাদের। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভাষার মধ্যে বরকত দিয়েছেন, আল্লাহ আপনাদের কথার মধ্যে বরকত দিয়ে দেন। কথার মধ্যে বরকত হচ্ছে সত্য কথা যেন আসে মুখ থেকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা তো বলা হয়েছেই, প্রায় হয়েই গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো কি শর্ট করে বলবো না লম্বা করে বলবো? লম্বা করে বল, হ্যাঁ শর্ট করে বল। শেষে বিচার হয়ে গেল, এই তো শেষ হয় না তো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ঠিক আছে,
বিচার তুমি করো, সমস্যা নাই। কিন্তু একটা কথা বলি কি, নিজের পরিচয় কিন্তু দেননি উনি। উনি কে একবারও উনি বলেননি। ওনার তো কোনো দোষ নাই এখানে, কোনো গিল্টি তার মধ্যে নাই। কারণ দেশের যিনি চিফ, আসামিকে ধরার জন্য কি অনুমতি দরকার হয়? তার কোনো দোষ নাই, কিন্তু উনি বোঝেন নাই, ওই মহিলা বুঝতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমি দোষ করেছি ভালো কথা, কিন্তু তুমি কেন গুনগুন করে গান গাও, এটার মতলব কি? মহিলা বলতেছে, আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তা আমাকে মাফ করবা না? কেন মাফ করবো না? আচ্ছা তোমার সেই কাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার সামনে হাজির করি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দিবা? মুস্কি একখান হাসি মারছে। শাসক তো, উনি বোঝেন তো ওর রোগ কোথায়, ওর ব্যথাটা কোন জায়গায়, কোন জায়গায় মেডিসিন দিলে কাজ হবে। কালকে সকাল কেন, সন্ধ্যার মধ্যেও যদি আমার স্বামীকে আমার সামনে হাজির করে দিতে পারেন, আপনি বেকসুর খালাস, যান। আল্লাহু আকবার বলেন। নিজের বাড়িতে চলে আসলেন, এসে বউকে বলেন, বউ, স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে? আপনি বোঝেন না? আপনি তো বোঝেন কথাগুলো। এবার স্ত্রী বলছে, একটা আয়াত আছে, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারী অপেক্ষা করবে অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য কয় মাস পর্যন্ত? 3 মাস। 3 কুরু পর্যন্ত, এই 3টা ইদ্যত তাকে পূরণ করতে হবে। তো এখান থেকে বোঝানো হচ্ছে যে একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া 3 মাস পর্যন্ত ধৈর্যের পরিচয় দিতে পারে। এক্ষেত্রে স্বামীর অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করা উচিত। তখন তিনি করলেন কি, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বললেন, আজকের থেকে সকল সৈনিকদের 3 মাস পর সাধারণ ছুটি, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সাথে ওই সীমান্ত প্রহরায় নিয়োগপ্রাপ্ত ওই যে রাতের গভীরে যে মহিলাকে উনি দেখতে গেছিলেন, তার হাজবেন্ডকে অবিলম্বে খুব দ্রুত গতিতে তাকে ছুটি মঞ্জুর করা হোক, কারণ মামলা হওয়ার সম্ভাবনা আছে। কি কথা বলছেন? ছুটি মঞ্জুর করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছে ক্ষমতা ছিল একটা, মানে তাদের কাছে ক্ষমতা ছিল কি, তাদের মানে নিজের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য, না আমানত রক্ষার জন্য? আমানত রক্ষার জন্য। তারা আমানত মনে করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল কিছুকে সাহাবায়ে কেরামদের অনুকরণীয়, তাদের অনুসরণীয় হয়ে তাদের কাজগুলো আমরা যেন ফলো করতে পারি, তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে 15টি সৌন্দর্য, মানুষের চারিত্রিক সৌন্দর্য, এই 15টি চারিত্রিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে উপস্থিত করে দেন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কিছু কথা যা বলেছি এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, দোয়া করি। আপনি দোয়া করবেন। দোয়া করবেন না? আপনি দোয়া করেন, আপনি করেন। বসেন। হুজুর, এই মাহফিল বাস্তবায়ন, আচ্ছা অনেকে মারা গেছেন না, অনেকে চলে গেছেন, যে আমরা সবার জন্য দোয়া করি। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার পরামর্শ তুমি বলে দিয়েছো চারিত্রিক সৌন্দর্য কেমন করে আনতে হয়। 15টি বিষয়ের উপরে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, তোমার নবীর জীবন থেকে কিছু কথা শুনিয়েছি, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। শেষান্তে সে 2টা হাত তোমার দরবারে পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে এই যে আমার এখানে মাহফিল শুনতেছি আমরা, পাশে কবরবাসী শুয়ে আছেন, কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, বোন গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কবরবাসীর সমস্ত আযাব মাফ করে দাও। ইমানি হালাতের কবরস্থানগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য তুমি একটা ওমর পাঠায়া দাও। ফিলিস্তিনের মাটিতে সালাউদ্দিন আইয়ুবের মতো তুমি আল্লাহ মুজাহিদ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় নেবে রে, ঘর থেকে টান মেরে বের করবে, কবরে শোয়ায় দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 7টা দিন পর দেখা যাবে